আস্তে আস্তে। এই যে হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। কিন্তু আমি কিন্তু ভালো নেই, কারণ আমার শরীরটা না একদমই ভালো নেই। তো এটা হচ্ছে রথের দিনকার ব্লগ, মানে বুঝতেই পারছো অনেক দিনকার আগের ব্লগ। তো সেইভাবে এডিট করতে পারিনি, শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, তো তাই জন্য একটু লেট হলো। তো এই দেখো সকালবেলা আমাদের চাউমিন হয়েছিল, তোমরা দেখলে। আর রথ যেহেতু সানডে ছিল, বাড়িতে সবাই ছিল, তো ওই জন্য ভাবলাম ওই দিনটা রুটি মানে তরকারি এরকম টাইপের কিছু করব না, কারণ রোজ দিনই মোটামুটি রুটি আলুর দম তরকারি এসব হতেই থাকে। তো এই দেখো আমাদের সকালে চাউমিন হয়েছিল, আর এখন হচ্ছে আমাদের রথ পুজো, রথযাত্রা। ও হ্যাঁ, ব্লগের ফার্স্টে তোমাদেরকে বলতেই ভুলে গেছি, শুভ রথযাত্রা। তো যাই হোক, ব্লগটা অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে পাবে। তো তার জন্য প্লিজ ক্ষমা করে দিও। আর এখন মানে যেহেতু উল্টো রথ এখনও যায়নি, তো এখন বলতেই পারি। তো যাই হোক, তাই জন্যই বললাম চলো। তো এবারে দেখো, এখন দেখো যে আমাদের রথের পুজো হচ্ছে। তো আমাদের বাড়িতে কিন্তু দুটো রথ আনা হয়েছিল, একটা হচ্ছে বড় দিদির জন্য আর একটা ছোট দিদির জন্য, এরকম। তো আর আমি ভাবছিলাম যে রথটা মানে রথ পুজো তো করতেই পারবে না, তো ওই জন্য ভাবছিলাম দিয়াকেই বলবো। কিন্তু দেখো আমি গেছিলাম স্নান করতে, তো এদিকে ও মানে রথের পুজো স্টার্ট করে দিয়েছে, কারণ অনেকটা না বেলা হয়ে গেছিলো। আর তার মাঝখানে তোমাদের কোনো ভিডিও করিনি, কারণ হচ্ছে সেদিনকে সানডে ছিল যেহেতু, তো অনেক কাজকর্ম ছিল সেরকমটা, ওই জন্য আর ভিডিও করতে পারিনি। একেবারে ডাইরেক্ট তোমাদের পুজোটা দিয়েই স্টার্ট করলাম। তো এই দেখো এখন দুই বোন মিলে পুজো করতে মানে বসেছে। তো আর এই যে আমার মামাম তো সারাক্ষণ কিন্তু বক বক করতেই থাকে, মানে কিভাবে কি করব না করব দিদি করছে, কিন্তু ও সব বক 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 করতে আছে। ওই দেখো আবার হাতে হাতে এটা ওটা করেও দিচ্ছে। আর কি বলো তো, সকাল থেকে কিন্তু ও বসেছে ওই প্রসাদটা খাওয়ার জন্য, মানে যখনই দেখেছে যে ওর পাপা এনেছে প্রসাদ, তো তখন থেকেই বলছে আমি সন্দেশ খাবো, প্রসাদ খাবো। ওই দেখো ঠাকুরে ঘোরাতে ঘোরাতে আবার লেগেও গেল। তো যাই হোক, ওই রকম মানে দিদিভাই যা করবে ওকেও কিন্তু তাই তাই করতে হবে। আর এদিকে কখন পুজোটা হবে, ও প্রসাদটা খাবে সেটা নিয়ে কিন্তু ওর চিন্তা। তো যাই হোক, দেখো এই বছর প্রথম মামাম একটু বুঝতে শিখলো, কারণ এর আগে 2 বছর ছিল তখন মামাম একদমই বুঝতো না। আর ওর রথ ধরে একটু টানাটানি করতো, তাও টানতেও পারতো না সেইভাবে। তো এবছরই মোটামুটি এই দেখো রথটা ও বুঝতে পারছে যে রথে ঠাকুর রাখে, পুজো করে, তো এরকম এই দেখো প্রণাম করছে। তাও কিন্তু সকাল থেকেই রথটা নিয়ে কিন্তু মোটামুটি সারা বাড়ি কিন্তু ওর ঘোরা স্টার্ট হয়ে গেছিলো। মানে এমনটা নয় যে রথটা নিয়ে এসে এখানে রেখে দিয়েছে, সেটা নয়, সকালে ঘুম থেকে উঠেই রথ নিয়ে সারা বাড়ি কিন্তু ওর ঘোরা শুরু হয়ে গেছে। তারপরে এখন পুজো করা হচ্ছে, পুজো করা ওকে বলা হয়েছিল যে পুজো করার পর তারপরেই রথটা নিয়ে রাস্তায় বেরোতে হয়। ও তো অত বোঝেই না, ও তার আগেই বলছিল যে রথটা নিয়ে বাইরে ঘুরবে, তো সেটা এখন আপাতত বুঝেছে। তো এই দেখো এরই মধ্যে কিন্তু পুজো হয়ে গেছে, আর এই যে এখন কিন্তু সন্দেশ খাওয়ার জন্য পাগল, দেখেছো? মানে একেবারে ঠাকুরের ওখান থেকে পুরোটাই বার করে নিয়েছে, আর এই যে দুটো সন্দেশ মোটে ঠাকুরের জন্য রেখেছে, আর পুরো বাক্স শুদ্ধ নিয়েই চলে গেছে। তো এই দেখো আমাদের এই ঠাকুরটা নতুন কিনে নিয়ে এসেছিলাম কালকে, মানে রথও কিনেছি আর ঠাকুরটাও কিনে এনেছিলাম। তো এই দেখো রথ যেহেতু পুজো হয়ে গেছে, এখন বেরিয়ে পড়েছে রথ নিয়ে রাস্তায় ঘুরতে। আস্তে আস্তে। তো এই দেখো এখন রথ নিয়ে বেরিয়েছে রাস্তায়, আর এখন অনেক মানে সবাই মোটামুটি পাড়ায় যে কটা বাচ্চা আছে সবাই কিন্তু একসাথেই রথগুলো নিয়ে বেরিয়েছে, পরপর সব রথগুলো আসছে। আর মাম্মামও দেখছে যে কি হচ্ছে, মানে ও তো অতটা বুঝতেও পারছে না, কিন্তু বুঝতে পারছে যে এটাই সবাই আজকে এটা মানে রথ ধরে টানে, এরকম একটা ব্যাপার। আর এই দেখো দড়িটা সকালবেলা ওর দাদু লাগিয়ে দিয়েছে, ফার্স্টে পারছিলই না, তো তারপরে যাই হোক এই দেখো সবার দেখে দেখে ও এখন টানতে শুরু করেছে। আর পেছনে আরও একটা রথ আসছে, মানে পরপর 4-5টা মতন রথ ছিল, তো সবাই মিলেই ওই রথ নিয়ে এখন মানে বেরোচ্ছে। আর আমাদের একটা নিয়ম আছে, এই রথটা মানে ঘুরিয়ে নিয়ে আমাদের সামনে একটা মন্দির আছে, তো ওই মন্দিরেই সবাই মিলে রথটা রেখে দেয়। আবার উল্টো রথের দিন কিন্তু আমাদের ওই মন্দির থেকে রথটা বার করে নিয়ে তারপর ঘরে ঢোকানো হয়, তো ওইটাই আমাদের করা হয়েছিল। তো
তো এই দেখো এদের রথ টানা দেখে আমার তখন একদম আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল যে আমরাও এরকম রথ টানতাম। আর আমি যখন অফিসে চাকরি করতাম তখন কিন্তু আমাদের অফিসের নিচ দিয়ে একটা রথ যেত, যেটা হচ্ছে ভবানীপুর যোগবাজারের কাছে। তো সেই ওখানে একটা বড় রথ আসতো বলে আমরা অফিস থেকে বেরিয়ে পর্যন্ত ওই রথটা টানার জন্য কত চেষ্টা করতাম। মানে মানে ভাবতাম মনে মনে যে রথের দড়িটা ধরতে পারলেই কিন্তু মানে একটু টানতে পারলেই কিন্তু খুবই শুভ, যেটা সবাই বলে। তো ওই জন্য চেষ্টা করতাম অফিসে থাকাকালীন তো আর রথ টানতে পারবো না, কিন্তু মানে ওই দড়িটা ধরার খুব চেষ্টা করতাম। আর অফিস থেকে নিচে মানে নেবে নিচে চলে আসতাম, যেহেতু আমাদের অফিস সেকেন্ড ফ্লোরে ছিল। তো মানে সেই দিনগুলোর কথাও মনে পড়ছিল যে আমরা কিন্তু মোটামুটি চেষ্টা করেছি। যখন ছোট ছিলাম তখনও করতাম, যখন বড় হয়েছি তখনও চেষ্টা করি। আর এখন আমার মেয়ে সেও কিন্তু রথ টানছে, আর আমিও একটু ভাবলাম যে না আমিও ওর সাথে একটু দড়িটা ধরে টানি। সত্যি খুব ভালো লাগছিল। আর কি বলো তো, আগের দিনের কথাগুলো একদম মনে পড়ে যাচ্ছিল। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো সকাল থেকে প্রচুর পরিমাণে বিজি ছিলাম, মানে একটু কাজকর্ম ছিল। তো আর সানডে বললে না, সানডেতে প্রচুর পরিমাণে কাজ থাকে, মানে সারা সপ্তাহের কাজ। তো তাই জন্য একদমই কথা বলতে পারিনি তোমাদের সাথে। তো এখন ফার্স্টেই বলি, ব্লগের ফার্স্টে শুভ রথযাত্রা আজকে। তো এখন বেরোচ্ছি, একটু রথের মেলায় যাব। ফার্স্ট একটা কাজ আছে, একটু সোনার দোকানে যাব। তো চলো জুয়েলারি শপে যাব, একটু দরকার আছে। আর তারপরে যাব রথের মেলায়। তো সকালবেলা তো দেখলেই এই যে মাম্মাম পুরো রেডি। তো এই দেখো এই জামাটাই কালকে মামামের জন্য কিনে এনেছিলাম। তোমাদেরকে দেখিয়েছিলাম ওইখানে যে এরকম জামাটা কিনছি। তো এই জামাটাই কিনেছিলাম। তো এই দেখো মামাম এখন বাইরের দিকে চলে গেছে। তো চলো আমরা তো একদম রেডি। আর বিকেলে মামাম রথ টেনেছে, রথ টেনে মানে আমাদের এখানে একটা মন্দির আছে, তো ওই মন্দিরের মধ্যেই সবাই রথ রাখে, ও রেখেছে। আবার যেদিন উল্টো রথ হবে সেদিন রথটা টেনে আবার মানে আমাদের ঘরে রাখা হবে, এরকমটাই হয় প্রত্যেক বছর। তো যাই হোক চলো, এখন বেরিয়েছি রেডি হয়ে, তো চলো। তো ওই দেখো এখন রাস্তায় বেরোতে না বেরোতেই কিন্তু কতগুলো রথ দেখতে পাচ্ছি। মানে প্রথমে রথের মেলাতে যাওয়ার আগেই রাস্তায় যে কটা রথ ছিল মোটামুটি আমরা ঘুরে ঘুরেই গেছি, যেহেতু মাম্মামকে একটু দেখাবো। আর মাম্মাম বলছিল যে রথ দেখবো, মেলায় যাব, তো তাই জন্য। আর এই দেখো এখন চলে এসেছি আমরা রথের মেলায়, মানে এটা ঠাকুরপুকুর বাজারে হচ্ছে। প্রথমে সোনার দোকানে গেছিলাম, ওখানে কাজটা মিটিয়ে মানে ওখানে কিছু টাকা পেমেন্ট করার ছিল, তো সেটা করে দেওয়ার পর তারপরে দেখো এখন চলে এসেছি রথের মেলায়। তো এত পরিমাণে ভিড় ছিল, সেরকম কিন্তু বেশি কিছু কেনাকাটাও করিনি, মানে দেখতেই পাইনি। দেখতেই পাচ্ছ এত ভিড়, আর মামামকে পুরো কোলে কোলেই নিয়ে যেতে হয়েছে। তো এই দেখো আমরা গেছিলাম 4 জন মিলে, মানে মামামের মিমি গেছিলো, মামা, আমি আর মামামের পাপা, আমরা 4 জন মিলেই গেছি। আর মামাম তো নিচেই নামিনি, এত কান্নাকাটি করছিল। তো এই দেখো আমি তাও ঠেলে ঠেলে ঢুকলাম একটুখানি, এই মানে কানের দুল গলার এগুলো দেখছিলাম। বাট মামামের পাপা তো ভীষণ পরিমাণে রেগে যাচ্ছে, আর ও তো ঢুকতেই পারলো না, মানে ওর মিমি তো যেতেই পারলো না দোকানে, এতটাই ভিড় ছিল। তো তারপরে দেখো মাম্মামকে কিছুই কিনে দেওয়া হয়নি বলে মাম্মাম খুব কান্নাকাটি করছিল। তারপরে একটা স্লাইম কিনে দিয়েছি ওকে, তো আর কিছুই কিনিনি। তো ওখান থেকে তাড়াতাড়ি বলছিলাম, আমার মুখটা দেখে হয়তো বুঝতে পারবে, মানে এতটা গরম ছিল, ঘেমে পুরো স্নান করে যাচ্ছিলাম। আর মাম্মামকে তো এই দেখো নিচে নামানোই যাচ্ছিল না, মাম্মাম পুরো কোলে কোলে যাচ্ছিল। তো তাই জন্য কিন্তু বেশিক্ষণ ওখানে আর থাকিনি, মানে একটু খানিকক্ষণ থাকার পরে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম ওখান থেকে। এইটা মুখে দিচ্ছিস তুই? তো ওই দেখো ওখান থেকে বেরোনোর সময় দেখতে পেলাম আবার একটা রথ, মানে ওই রথটা কিন্তু মানে ঠাকুরপুকুরের রথ ছিল না, এটা অন্য জায়গাকার রথ, ওখান থেকে পাস করছিল। বাট খুব ভালো লাগছিলো। আর আমিও একটু চেষ্টা করলাম যে রথের দড়িটা যদি ধরতে পারি, সেই আর কি, মানে ছোটোবেলার আঁকা ইচ্ছাগুলো যে না রথ যেখানেই দেখতে পাবো তার দড়িটা ধরতেই হবে, এরকম একটা ব্যাপার। তো এই দেখো এখন চলে এসেছি, মানে মেলা থেকে বেরিয়ে আমরা গাড়িটা যেখানে রেখেছিলাম তো সেখানেই এখন চলে এসেছি গাড়িটা নিয়ে। এই যে মামার পাপা গাড়িটা বার করছে, আমরা বাইক নিয়ে গেছিলাম। তো এই দেখো গাড়িটা নিয়ে এখন আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে, না বাড়িতে যাব তার আগে দেখো মানে এসছিলাম আমরা জিও স্মার্ট বাজারে, কারণ মামাম খুব বায়না করছিল যে কিছু কিনবে বলে, তো ওই জন্যই। যা আর একটু যা, কামাবে যা, ভয় আছে দেখো যাচ্ছে না।
তো যাই হোক, চলো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আর ভিতরে গিয়ে সেরকম ভিডিও করিনি, কারণ অ্যালাউ ছিল না। তো চলো, টাটা, গুড নাইট।